নানির কথা শুনে তো আর থাকতেই পারলাম না। এখন আমার দোকানটা ১৫-২০ দিনের জন্য একেবারেই বন্ধ রাখতে হবে। ২ থেকে ২.৫ বছর হয়ে গেছে এই সংসার, দোকান, বাচ্চাদের পড়ালেখা এই করে আমার আর কোথাও যাওয়া হয় না। আমার নানি আমারে সেই শবে বরাত থেকে বেড়াইতে যাইতে বলতেছে, কিন্তু আমি আমার কর্মব্যস্ততার কারণে একেবারেই যাইতে পারি নাই। রোজার ঈদের সময় আমিও বলছিলাম যে বেড়াইতে যাব, কিন্তু অনেক ব্যস্ততার কারণে, বাচ্চার পরীক্ষার কারণে, মানে অনেক ধরনের সমস্যার কারণে যাওয়া হয় নাই। রোজার ঈদের সময় যাওয়ার কথা বলে যাইনি, এজন্য নানি অনেক রাগ করছিল। বলছে যে কুরবানিতে যদি তুই না আসিস তাহলে কিন্তু তোর সাথে আর কোনো কথাই থাকবে না। এইবারও না যাওয়ার জন্য নানিরে অনেক করে বুঝিয়ে বললাম যে নানি দেখো, আমার একা সংসার, একার হাতে সংসার সামলাইতে হয়। তার মধ্যে একটা দোকান আছে, বাচ্চার পড়ালেখা আছে, টুকিটাকি অনেক কাজকর্ম আছে সংসারে। আমি এইটা ফালাই রেখে যাইতে পারবো না বেড়াইতে। তখন আমার নানি বলল যে সংসার তো সারা জীবনই থাকবে, যতদিন মৃত্যু না হইব অতদিন তো সংসার, কাজকর্ম, বাচ্চাদের সমস্যা, সব ধরনের সমস্যা অবশ্যই থাকবো। এই জন্য কি তুই বেড়াইতে আসবি না? আমার নানি আমার সাথে অনেক অনুযোগ করলো। বলল আমি এই কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম, চোখের অপারেশন হয়েছে, অনেক ধরনের সমস্যার মধ্যে গেছে, তারপরেও তুই একবার আসিস নাই আমারে দেখতে। বলছিস যে সংসারের কাজকর্ম শেষ হলে তুই আমারে দেখতে আসবি। আর এখন আমার নানির কথা একটাই যে বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে, সংসারের টুকিটাকি কাজকর্ম অনেক শেষ হয়েছে, এখন যদি বেড়াইতে আসিস অনেকদিন থাকতে পারবি, এরপর আর আসলে এতদিন থাকতে পারবি না। আমার নানির একটা কথা কি জানেন, আমার নানি সবসময় আমারে কয়, এখন আমি বাচ্চা আছি এর লেগে তোরে বারবার আইতে কই, আমি যখন মরে যাবো তখন তোরে কেউ আইতে কইব না। ২.৫ বছর হয়ে গেছে আমি যাই না, এই জন্য আমার নানি আমার সাথে অনেক অনুযোগ করে যে কেন আসলি না। আমার বিয়ের পর এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে ২.৫টা বছর রইলাম। এর আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসছিলাম তখন ১ মাস ২ মাস থাকার পরে আমি আবার চলে যেতাম আমার নানির বাড়িতে। তখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেই পারতাম না, আমার ভালোই লাগতো না, আমি বারবার চলে যেতাম। আর আমার নানি আমারে কইতো যে এমন একটা সময় আসবো আমি বারবার তোরে আইতে করবো, কিন্তু তুই তো সংসারের ব্যস্ততার কারণে একেবারেই আইতে পারবি না। তখন তো আমি আমার নানির কইতাম যে না নানি, জীবনও এটা হইব না, আমি আমার শ্বশুর বাড়িতে একেবারেই থাকতে পারুম না। আমি আমার শ্বশুর বাড়িতে যদিও যাই তাহলে ২ মাস ৩ মাসের মাথায় কিন্তু আমি বারবার তোমাকে বাড়িতে চলে আমো। আর এখন দেখলাম নানির কথাটাই সত্যি হইলো, নানি বারবার যাইতে কয়, কিন্তু আমি আমার কর্মব্যস্ততার কারণে, সংসারের কারণে কোথাও যাইতে পারি না। ছোটবেলা থেকে যাদের কাছে বড় হয়েছি, যারা বড় করছে, যাদের জন্য এত মায়া, তাদের কাছে কি যাইতে ইচ্ছা করে না? অবশ্যই যাইতে ইচ্ছা করে। যদি ধারে কাছে হইতো আমি কিন্তু অবশ্যই ১ মাস ২ মাস পর পর যাইতাম, বা ১ সপ্তাহ পর পরও যাইতাম, কিন্তু এতটাই দূরে চাইলেই কিন্তু যাইতে পারি না। দেখা যায় যদিও যাইতে যাই তাহলে আমার ১৫-২০ দিন হাতে নিয়ে যাইতে হইব। যাই হোক, আমার নানি, আম্মু এরা সবাই আমার বারবার কইতেছে যে কালকে তোমার যা যা গুছিয়ে রাখার তুমি গুছিয়ে রাখো, তোমার আনতে আমি মানুষ পাঠাইতেছি। আমিও আর বেশি চিন্তা না করে সবকিছু গুছানো শুরু করে দিছি। আমার নানি গ্রামের খাবারগুলো অনেক পছন্দ করে। আমার নানির জন্য এখানে ৫ মিশালি শাক তুলে নিলাম, তারপর আমার কাঁচামরিচ ক্ষেত থেকে অনেকগুলো কাঁচামরিচ তুলে নিলাম। আমার নানি বারবার কইতেছিল যে দেশের কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ, আলু ভাজি করলে বা যে কোনো ভর্তা বানাইলে আমার কাছে অনেক খাইতে ভাল লাগে। এই বছর আমি কাঁচামরিচ, মুগ ডাল, বাদাম, তারপর মিষ্টি আলু এইগুলা কৃষি করছিলাম, তো সবকিছুই অল্প অল্প হয়েছে, বেশি হয় নাই। ভাবলাম এখান থেকে কিছু মুগ ডাল, বাদাম আর কাঁচামরিচ নিয়ে যাই অল্প অল্প। যাই হোক, যা যা নিব সবকিছু গুছিয়ে রাখলাম। তারপর তো আমার দোকানটাও একটু গুছগাছ করে রাখতে হবে, কারণ আমার দোকানটা প্রায় ১৫-২০ দিনের জন্য একেবারেই বন্ধ রাখতে হইব। এই জন্য আমি দোকানে যে টুকিটাকি জিনিস আছে এখানে আমি ড্রামের মধ্যে ভরতেছি, কিছু আবার ডুপের মধ্যে ভরে রাখবো। কোনো জিনিস যেন নষ্ট না হয় এরকম ভাবে আমি সবকিছু গুছিয়ে রেখে যাব। আমার মনে হয় আমার দোকানে এমন কোনো খাবার নাই যেটা ১৫-২০ দিনের মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি সবকিছু ডুপের মধ্যে বা একটা ড্রামের মধ্যে সবকিছু ভরে রেখে যাব। তার একটাই কারণ, এই ইঁদুরে যাতে নষ্ট না করতে পারে, এই জন্য আমি সবকিছুই আর কি গুছগাছ করে রেখে যাব। আমার ভাই আমার নিতে আসার আগে বারবার বলছিল যে যা যা গুছিয়ে রাখা রেখে দিও, আমি আসলে কিন্তু কিচ্ছু করতে পারবা না। তারপর তো আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম। সকালবেলা আমার ভাই আমার নিতে আসলো। আমার আজকে আর কোনো কাজকর্ম নাই, শুধু একটা রান্না বান্না করব, তারপর রেডি হয়ে বাচ্চাদের নিয়ে চলে যাব। যাই হোক, অনেক ব্যস্ততার পরেও আমি চেষ্টা করলাম কোথাও যাওয়ার জন্য। আর আমার নানি যেহেতু বারবার করে বলতেছিল, এই জন্য আমিও চলে গেলাম। আমি কোথায় গেলাম, কি কি করলাম, কতদিন থাকলাম, সবকিছুই তোমরা দেখতে পারবা আমার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমাদের জন্য। আল্লাহ হাফেজ।